الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي
هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অশেষ মেহেরবানিতে অশেষ অনুগ্রহের ফলে প্রতি জুমার নেই আজকে আমাদের মতো কিছু গুনাহগার বান্দা বান্দিকে যথাসময়ে মসজিদে আসার সুযোগ করে দিয়েছে, তৌফিক দিয়েছে। যিনি আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, চলার ক্ষমতা দিয়েছেন, বলার ক্ষমতা দিয়েছেন, এমন অসংখ্য নিয়ামত দিয়ে যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে আন্তরিকভাবে হৃদয় উজাড় করে অন্তরে অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন নবী শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অনুসরণ করতে পেরেই আজকে আমরা সন্তুষ্ট, যার উম্মত হতে পেরেই নিজেদেরকে গর্বিত মনে করছি, যা সুপারিশের আশাই করছি কিয়ামতের কঠিন ময়দানে। সেই মহান নেতার উপর বর্ষিত অগণিত অজস্র ধারায় দরুদ সালাম সংক্ষিপ্ত আকারে তার উপরে দরুদ পড়ার্থে আরো একবার পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারক আমরা অতিক্রম করে চলেছি। আজকে রমজানুল মুবারকের জুমার দিক থেকে দ্বিতীয় জুমা আমরা পার করছি, আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের রমজান কেন্দ্রিক আলোচনা হবে, এটাই স্বাভাবিক। হতে পারে আমরা জীবনে অনেকবার শুনেছি এই আলোচনাগুলো, কিন্তু নতুন করে তো আর কিছু নাজিল হবে না, পুরাতন আলোচনাগুলোই আমরা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি মুমিনদেরকে স্মরণ করে দিন, তাতে করে মুমিনদের উপকারে আসবে। রাসূল কিন্তু নতুন কিছু বলবেন এমনটি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুমিনদেরকে স্মরণ করে দেওয়ার জন্য। এই যে রমজান মাস এসে গেছে, অতিক্রম হয়ে চলেছে, বেশ কিছুদিন আমরা পার করে দিয়েছি, প্রায় অর্ধেক আমরা পার করে দিয়েছি। এরপরেও আমাদের কিছু করণীয় আছে। কি করলে রমজান মাসটা আমাদের কাজে লাগবে, কিভাবে আমরা এটাকে নিজেদের উপকারে লাগাতে পারি, সেই বিষয়গুলো স্মরণ করে দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাবর আমাদেরকে বলছেন মুমিনদেরকে স্মরণ করে দেওয়ার জন্য। আজকে ইনশাআল্লাহ এই রমজানুল মুবারক, এটা একটি ক্ষমার মাস। রমজান এসেছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য, আমাদের ভুলগুলোকে শুধরিয়ে দেওয়ার জন্য, আমাদের অন্ধকার রাস্তাকে আলোকিত করার জন্য। তো কিভাবে আমরা সেই সুফলগুলো পেতে পারি তারই কিছুটা দিক নির্দেশনা কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যেই বিষয়টাকে সামনে রেখে আমরা আজকে কিছু কথা শুনবো, সেই বিষয়টি হচ্ছে সিয়াম ও রমজান। এই সিয়াম ও রমজানের পাশাপাশি ইস্তেগফার, ক্ষমা চাওয়া। রমজান এসেছে আপনাকে আমাকে পবিত্র করার জন্য, সেটা কিভাবে হবে? এর অনেক পথ আছে, অনেক মাধ্যম আছে। সব মাধ্যম একদিনে আলোচনা করা সম্ভব নয়, তবে একটি উৎকৃষ্ট রাস্তা এবং সবচেয়ে সফল যে রাস্তাটা, সেই রাস্তাটাই আজকে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব, সেটা হচ্ছে ইস্তেগফার।
ক্ষমা চাওয়া, এর চেয়ে বড় কোনো রাস্তা নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা নেওয়ার। আপনাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে তিনি বলেছেন, যে আয়াতটি আপনাদের সামনে আংশিক তেলাওয়াত করেছি, আমরা সকলে জানি, তারপরে অনুবাদটা করছি। শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, রমজান মাস এমন মাস যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। হুদাল লিন-নাস, কোরআন কেন নাযিল করা হয়েছে? মানুষের সঠিক রাস্তা দেখাবার জন্য, মানুষকে ভুল পথ থেকে সুপ্রিয় সঠিক রাস্তাটা দেখাবার জন্য। ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং তাদের সামনে এটা স্পষ্ট করে দেওয়ার জন্য এটা সঠিক এটা বেঠিক, সত্য মিথ্যা পার্থক্য করে দেওয়ার জন্য কোরআনকে তোমাদের মাঝে দেওয়া হয়েছে। কোরআনকে আমাদের মাঝে দেওয়া হয়েছে। কোরআন আমাদের কাছে বলা যায় অন্ধকারের লাইট স্বরূপ। অন্ধকার রাস্তা, পথ চেনা নেই, এই পথে আমাকে যেতে হবে কোথাও। যদি সেখানে আমার হাতে একটি টর্চ থাকে তাহলে আমার জন্য একটু সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আমাদের মাঝে দিয়েছেন সেই টর্চ হিসাবে। অন্য কারো সহযোগিতা দরকার নেই। আপনি যদি টর্চটা সাথে রাখেন তাহলে আপনি সঠিক রাস্তাটা দেখে এগোতে পারবেন, এটুকু বলা যায়। তো এই রমজানুল মুবারক যখন আসতো, সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের সংবাদ দিতেন, খুশি হতেন তারা। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে যেতেন। রমজান মাস আসছে, রমজান আসছে, মানে বিশাল ব্যাপার। একটু উদাহরণ দিই, আমরাও অনেকে রমজান মাস আসলে খুশি হই, যদিও ইমানদারির ব্যাপারটা ভিন্ন। যেমন যারা পোশাকের ব্যবসায়ী, ধরে নিন কাপড় চোপড়ের যারা ব্যবসায়ী, রমজান মাস আসার পূর্বেই তারা কি করে? রমজান মাসে একটা ভালো ব্যবসা করবেন, সেই ব্যবসার আশায় তার হাতে টাকা পয়সা থাকুক আর না থাকুক, লোন করা লাগলে লোন করবে, আর কিছু বিক্রি করার প্রয়োজন হলে সেটা বিক্রি করবে। যে কোনো ভাবে সে একটা পুঁজি জোগাড় করে তার গোডাউন ভরপুর করে মাল দিয়ে, যে ঈদের মার্কেটে এটা সেল হবে। এবং এমনও অনেক দোকানদার আছেন, এমনও অনেক ব্যবসায়ী আছেন যে সারা বছরের মূল ব্যবসাটা রমজান মাসেই করে, কারণ সারা বছর জাস্ট খালি সচল থাকেন আর রমজান মাসে মূল ব্যবসাটা করে ফেলেন। তারা রমজান মাস আসলে খুব খুশি হয়। কেন? ওই যে ব্যবসা করবেন, লাভ বেশি হবে। এমনও দিন যায় সারা বছর হয়তো বা সারাদিন একটা মালও বিক্রি হয় না। রমজান মাসে বিশেষ করে 15 রমজানের পর থেকে এমন বেচা কিনি শুরু হয়ে যায়, শেষের দিকে অনেক ব্যবসায়ী সারা রাত দোকান বন্ধ করার সুযোগ পায় না। সাহারিটাও দোকানে বসে খেতে হয়, এমন হয় কিনা? তো তারা কি খুশি হয় না? তারা খুশি হয়। কেন খুশি হয়? এই ব্যবসার খাতিরে, ব্যবসা করবে তাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে নিয়ে তিনি খুশি হতেন কেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি খুশি হতেন কেন? তিনি খুশি হতেন এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই তিনটি কারণে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন। সেটা কি? যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় সিয়াম পালন করবে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলা সওয়াবের আশায় কিয়াম করবে, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবেন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণার চাইতে বড় উপহার আর কিছু হতে পারে না। আপনি আমি কি চাই না যে আমার জীবনটা পবিত্র হয়ে যাক, আমার জীবনটা শুকিয়ে যাক, আমি আমার জীবনে যতটা সময় পার করে এসেছি এই সময়টা যদি গুনাহে ভরপুর থাকে আর এই রমজানুল মুবারকের উসিলায় যদি আমি নিজেকে পবিত্র করে নিতে পারি, এর চাইতে খুশির সংবাদ আর কি হতে পারে বলুন? সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারকের সময়টাকে আমরা কিভাবে পার করলে বেশি উপকৃত হব, এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটি সহিহ তিরমিজিতে, হাদিসটি সহিহ তিরমিজিতে এসেছে 3545 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, দাখালা আলাইহি রমাদান, যার জীবনে রমজান মাস এসেছে, সুম্মান সালাহা, অথবা রমজান মাস তার জীবন থেকে হারিয়েও গেছে, ক্বাবলা আন ইউগফারা লাহু, তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করার পূর্বেই রমজান মাস তার জীবন থেকে পার হয়ে গেছে, ওই ব্যক্তির ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বদদুআ দিলেন। প্রথমে সুসংবাদ দিলেন, রমজান মাস আপনি যদি যথাযথভাবে তার হক আদায় করতে পারেন তাহলে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি জীবনের গুনাহ খাতা ক্ষমা করাতে না পারি, তার চেয়ে হতভাগা আর কেউ নেই। তার চেয়ে হতভাগা লোক আপনি আমি, মানে সবচেয়ে হতভাগা হব যদি গুনাহ খাতা ক্ষমা করাতে না পারি। তবে এটা ঠিক, হতভাগা লোক থাকবে না এমন নয়, থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার জীবদ্দশায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, যার চেহারা চূড়ান্ত খুব সুন্দর ছিল না, যার অর্থ সম্পত্তিও খুব বেশি ছিল না, যার ক্ষমতাও কিছুই ছিল না, সে অর্থ বা প্রভাব প্রতিপত্তি জ্ঞান বা দেখাশোনায় কোন দিক থেকে মানে উপস্থাপনের মতো কোনো ব্যক্তি ছিল না। একজন কালো মানুষ ছিলেন, একজন দাস ছিলেন, একজন দরিদ্র মানুষ ছিলেন, একজন শিক্ষা দীক্ষার দিক থেকেও খুব মানে অল্প বা অশিক্ষিত ছিলেন, দিনদারি বলতে কিছু জানতেন না, দুনিয়া বলতে কিছু বুঝতেন না, মানে নাই তো কিছু, না কি দিয়ে করবেন তিনি? এই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এসে এমন কিছু অর্জন করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে থাকতে তিনি বলতে বাধ্য হলেন, তিনি ঘোষণা দিলেন যে হে বেলাল, আমি তোমাকে আমার আগে আগে জান্নাতে চলার শব্দ পেয়েছি। বেলাল, তুমি কি এমন আমল করছো? আমি জান্নাতে দেখতে পেয়েছি তুমি আমার আগে আগে চলছো। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু অর্জন করেছিলেন, যা অর্জনের মাধ্যমে দুনিয়াতে জান্নাতে যাওয়ার শুভ সংবাদ তিনি গ্রহণ করেছেন। বিপরীতে আরেকজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ, একেবারে আপন চাচা, যার ক্ষমতার কোনো অভাব ছিল না, সহায় সম্পত্তির অভাব ছিল না, নেতৃত্বের অভাব ছিল না, প্রতিপত্তির অভাব ছিল না, জ্ঞানের অভাব ছিল না, সব কিছু যেখানে তার উপস্থিত, তিনি ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারেন। সেই চাচাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, চাচার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বলেছিলেন, চাচা একটি বার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একটি বার আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ,
আমি যেন আল্লাহর সামনে এটা উপস্থাপন করতে পারি যে রব্বুল আলামিন আমার চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সেই সুবাদে আমি তার জন্য সুপারিশ করছি, আপনি তাকে ক্ষমা করে দিন। এই সুপারিশ করার সুযোগটা আপনি আমাকে দিন একবার। জীবনে তো কিছু করলেনই না, দিন তো মেনে চললেনই না, লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতি তো দিলেনই না। ঠিক আছে, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে একবার মুখে একটু উচ্চারণ করুন, কিন্তু না, সে এটা গ্রহণ করেনি। এটা ছিল তার হতভাগ্যের কারণ। এর চেয়ে হতভাগা আর কি হতে পারে বলেন? সে ঈমান ছাড়াই মৃত্যুবরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কষ্ট পেলেন যে কত মানুষকে হেদায়েতের আলো আমি দেখালাম, তারা হেদায়েত পেয়েছে, কত মানুষ জান্নাতের শুভ সংবাদ দুনিয়াতে পেয়ে গেছে আমার মাধ্যমে, অথচ আমার চাচাকে আমি সঠিক পথে আনতে পারলাম না, তিনি কষ্টই পেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন, যে আপনার আপনজন, যাকে আপনি মনে করছেন যে আপনার খুব কাছের মানুষ, ইচ্ছে করলেই আপনি তাকে হেদায়েত দিতে পারেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তিনি তাকেই হেদায়েত দান করবেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, সঠিক পথ কারা পাবে, হেদায়েত কারা পাবে, কে পেতে পারে, এই বিষয়ে তিনিই ভালো জানেন। আপনাকে নিয়ে টেনশন করার কোনো সুযোগ নেই, আপনি আফসোস করতে পারেন না, এটা এই ব্যাপারে আপনার ক্ষমতা নেই। তো আবু তালিব তিনি হেদায়েত পাননি, হেদায়েত ছাড়াই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত। তার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার সাধ্য অনুপাতে তিনি তাদের সাহায্য পর্যন্ত করেছেন, তিনি তার সাহায্য নিয়ে দিন প্রচার করেছেন। এমনকি তার চাচা জীবিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ একটা ফুলের আঘাত পর্যন্ত করতে পারেনি। এইভাবে তিনি তার বর্ম হিসাবে কাজ করেছেন, অথচ তার ভাগ্যে হেদায়েত জুটেনি। আজকে রমজান মাস আমাদের মাঝে এসেছে, অনেকের জীবনে 20, 30, 50 রমজান আমরা পার করেছি, এর মধ্যেও কিন্তু আমরা আমাদের জীবনকে শুধরাতে পারিনি, অনেকেই পারেনি। আর এই রমজান পেলে, এই রমজানেই আমরা আমাদের জীবনটাকে শুধরিয়ে নিতে পারবো, তারও গ্যারান্টি আমরা দিতে পারি না। তবে যদি আমার জীবন রমজানুল মুবারকের আসার পূর্বে যেমন ছিল তার চাইতে যদি 1% অগ্রগতি হয় দিনের দিক থেকে, তাহলে আপনি সৌভাগ্যবান। 2%, 5%, 50% আপনি যে অন্যায় কাজের মধ্যে জড়িত ছিলেন, গুনাহের কাজের মধ্যে জড়িত ছিলেন, তার থেকে যদি একটু অগ্রসর হয়, আপনার দ্বীনদারি যদি একটু বেড়ে যায়, আপনার মধ্যে যদি আল্লাহর ভয় সামান্যতম তৈরি হয়, তাহলে বুঝতে হবে আপনি সৌভাগ্যবান, আপনি এর থেকে কিছু পেয়েছেন। আর যদি দেখেন রমজান মাসের পূর্বে যেমন ছিলাম, রমজান মাস চলছে ঠিক এমনই আছি, রমজান মাস শেষ হওয়ার পরে রমজানের শেষ দিন, ওই দিনও ফজরের নামাজে আবার উপস্থিত হওয়ার মতো ব্রেন তৈরি হয়নি, তাহলে আপনার মাঝে আর আবু তালিবের মধ্যে বেশি একটা পার্থক্য করার সুযোগ নেই। হতভাগা, হতভাগা আপনি, আমি হতভাগা। এই হতভাগা লোকগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এই হতভাগা লোকগুলো থেকে ফিরে সৌভাগ্যবান হতে চাই কি আমরা? আমরা কি হতে চাই বলুন? যদি হতে চাই, কতটুকু সফল হবো সেটা জানি না, তবে আল্লাহর ভয় যদি মনের ভিতরে একটু তৈরি করতে পারেন,
1% আল্লাহর ভয় আপনার মধ্যে রমজানের আগের তুলনায় বেশি হয়, তাহলে আপনি সৌভাগ্যবান। আপনি 100% ফেরেশতা হতে পারবেন না, এটা ঠিক। এটা আপনিও জানেন, আমিও জানি। আমার দ্বারা 100% ফেরেশতার মতো ভালো কাজ করা সম্ভব নয়, কারণ আপনি আমি মানুষ, ভুল আপনি আমি করব, এটাই স্বাভাবিক। যদি কেউ বলে আমার দ্বারা গুনার কাজ হচ্ছে, এ তো আমি অন্যায় করে ফেলেছি, এ আমার দ্বারা কেন গুনার কাজ হবে, এটা ভুল। আপনার দ্বারা আমার দ্বারা গুনাহের কাজ হবে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি তোমরা গুনাহের কাজ না করতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আল্লাহ তৈরি করতেন, যেই জাতি তারা গুনাহের কাজ করত, অতঃপর গুনাহের কাজ থেকে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন যে আমরা গুনাহগার, আমাদের গুনাহকে তিনি ক্ষমা করবেন, এটাই তিনি চান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইচ্ছাটাকে আমরা বাস্তবায়ন করতে পারি না। লাভটা কার হবে? আল্লাহর না আমার? আপনার আমার হবে লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো লাভ নেই। সারা পৃথিবীর সমস্ত মানুষ, জিন জাতি, একেবারে সূচনা কাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি সকলেই আল্লাহর বান্দা হয়ে যায়, ইবাদত বন্দেগী করে, আল্লাহর রাজত্ব একটু বাড়বে? আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে? না আল্লাহর শক্তি বেড়ে যাবে? না। আবার যদি তার বিপরীতে সমস্ত মানুষ আল্লাহর অবাধ্য হয়ে যায়, কেউ যদি আল্লাহকে এক বিন্দু পরিমাণ স্মরণ না করে, আল্লাহর শব্দটা উচ্চারণ না করে, তবুও কি আল্লাহর ক্ষমতা থেকে সামান্য পরিমাণ কমবে? এটা কি বাংলাদেশের সরকার যে জনগণ উল্টে গেল তো দেশ ছেড়ে পালাইতে হলো? বিষয়টা এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মালিকুল মুলক, সমস্ত বাদশাহীর বাদশাহী। যত বাদশাহ পৃথিবীতে আছে, সকল বাদশাহের বাদশাহী। তার বাদশাহী কেউ কমাতেও পারবে না, কেউ বাড়াতেও পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যদি আপনি আমি ক্ষমা নিতেই চাই, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের পাপ রাশি থেকে ক্ষমা চাইতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। আমাদের দেশে তওবার কিছু নমুনা আছে। আমি কিছু কিছু এলাকায় দেখেছি, আপনাদের এলাকায় এমন হয় কিনা আমি জানি না, তবে মিলাবেন যে একটা লোক একেবারে মৃত্যু শয্যায় শায়িত, এই সময় তার আত্মীয় স্বজন কি করে, মসজিদ বা ইমাম সাহেব হোক বা একজন হুজুর হোক, একজন আলেম হোক, হাফেজ সাহেব হোক, তাদেরকে ডেকে বাসায় আনা হয়। এতে বলা হয় আত্মীয়তার মানে খাতির, যে আমার বাবা, আমার মা, আমার ভাই, তাকে আপনি তওবা করিয়ে দিন। তখন তাকে কাছে এনে বসে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ধরনের কিছু কথা বলা। আর এইটাই আমাদের দেশের মানুষ জানে এটা তওবা। মানে যে এইভাবে ইমাম সাহেবের মাধ্যমে একবার তওবা করেছে, তারা আত্মীয় স্বজন খুব খুশি যে যাক শেষ মুহূর্তে তওবা করে মারা গেল, তওবা করে মারা গেল, মৃত্যুর পূর্ব মুহূর্তে তওবা করলো আর মারা গেল। এই তওবাটার কতটুকু গুরুত্ব একটু পরে আসবো ইনশাআল্লাহ, একটু পরে আমরা জানতে পারবো। তো এর নাম কি তওবা? আসলে এর নাম তওবা না। তওবা শব্দের অর্থ কি? তওবা শব্দের অর্থ হচ্ছে মানে ফিরে আসা, ভুল পথ থেকে ফিরে আসা, এর নাম হলো তওবা। আরো একটু সহজ করে বুঝাই, মনে করেন আপনি ঢাকার যাত্রী, ঢাকায় যাওয়ার জন্য আপনাকে গাড়িতে উঠতে হবে, কিন্তু ভুল ক্রমে এখানে যাই দিয়ে আপনি উঠে গেছেন কক্সবাজারের গাড়িতে। আচ্ছা, আপনার গাড়িটা কি যথাযোগ্য, মানে গাড়িটা থেমে নেই, গাড়িটা চলছে, এখন আপনি কি ঢাকায় যথাসময়ে পৌঁছতে পারবেন? রাস্তার মধ্যে কেউ আপনাকে বললো, ভাই আপনি কোথায় যাবেন? বলে আমি তো ঢাকায় যাব। আরে ভাই, আপনি তো ভুল রাস্তায়, ভুল গাড়িতে উঠে গেছেন, আপনি চট্টগ্রাম মানে কক্সবাজারের গাড়িতে উঠে গেছেন। এখন আপনার উচিত কি? আপনি যদি বুদ্ধিমান হন, যদি জ্ঞান থাকে, সুস্থ জ্ঞানের অধিকারী হন, তাহলে বসে বসে কি এরকম
আস্তাগফিরুল্লাহ 1000 বার আস্তাগফিরুল্লাহ করবেন নাকি? সুস্থ জ্ঞানের অধিকারী হলে কি করবেন? ভাই ড্রাইভার সাহেব থামান, আমি তো ঢাকার যাত্রী, আমাকে নামিয়ে দাও, যেখানে আছি সেখানেই নামাও, আর সামনে দেও না। মানে যতটুকু সামনে যাব আমি তত দূরে যাব ঢাকা থেকে, তাই না? বুদ্ধিমান হলে ড্রাইভারকে বলবে যে আমাকে নামিয়ে দাও। আর যদি নির্বোধ হয়, বোকা হয়, তাহলে বল ঠিক আছে যাইতেছে যাই, অসুবিধা কি? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ 1000 বার কোটি বার করলে এই ঢাকায় আপনাকে গাড়িটা পৌঁছাবে না কোথায় পৌঁছাবে? কক্সবাজারে পৌঁছাবে। কারণ গাড়িটার যাত্রা হচ্ছে, গাড়িটার গন্তব্য হচ্ছে কোথায়? কক্সবাজারে। আর আপনি যাত্রী হলেন ঢাকার। দুজন মিলেনি, আপনার যাত্রা ভুল, আপনার ভুল পথে আপনি চলছেন। এখন এই ভুল গাড়িতে বসে থেকে আপনি যতবার আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে যথাসময়ে ঢাকায় পৌঁছে দাও, আল্লাহ তুমি আমাকে যথাসময়ে ঢাকায় পৌঁছে দাও। আল্লাহ কি আপনার এই ডাক শুনবে? আপনাকে বলা হলো আপনি ভুল পথে আছেন, আপনাকে বলা হলো আপনি ভুল গাড়িতে আছেন, তারপর আপনি এখানে বসে বসে ইস্তেগফার করছেন, তার মানে কি? আপনি বোকামি পরিচয় দিচ্ছেন। আপনি কখনোই সঠিকভাবে যথাসময়ে আপনি ঢাকায় পৌঁছাতে পারবেন না। আপনার তখনই ওখান থেকে নেমে ঢাকার গাড়িতে ওঠা হবে বুদ্ধিমানের কাজ, আর এর নাম হলো তাওবা। ক্লিয়ার বিষয়টা? তাওবা কাকে বলে বুঝতে পেরেছেন? আপনি 50 বছর ধরে সালাত পড়েন না, সালাত আপনি জীবনের মধ্যেই নাই আপনার, নিয়মিত না অনিয়মিত। অনিয়মিত পড়া আর না পড়া একই কথা। আপনি সালাত পড়েন না, আপনাকে রমজান মাসের এই সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে কেউ ইমাম সাহেব খতিব সাহেব বুঝিয়ে বললেন যে ভাই আপনি সালাত আদায় করেন না হলে এই হবে সেই হবে, আপনাকে জানানো হলো আপনি ভুল পথে আছেন। আপনি যে অবস্থায় জীবন যাপন করছেন, আপনার সালাত যদি না থাকে আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। আপনার সালাত যদি না থাকে আপনার দান খয়রাত আল্লাহ কবুল করবেন না। আপনার সালাত যদি না থাকে আপনার হজ আল্লাহ কবুল করবেন না। আপনার সালাত যদি না থাকে আপনার হজ আল্লাহ কবুল করবেন না। আপনার সিয়াম আল্লাহ কবুল করবেন না, আল্লাহর কিয়াম আপনার কবুল করবেন না, আল্লাহর দান খয়রাত আপনাকে কবুল করবেন না। অর্থাৎ কোনো ইবাদত সালাতবিহীন জিরো। কথাটা ক্লিয়ার? সালাতবিহীন আপনার সমস্ত ইবাদত জিরো। তাহলে এটা জানানোর পরেও আপনি যদি সালাত না পড়েন, আপনি যদি বলেন যে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, এবার আপনি একেবারে নিয়মিত ঘরের মধ্যে বসে বসে সারা দিন রাত আপনি ইস্তেগফার করেন, আপনি কিন্তু সালাত করেন, আপনি সারা জীবন হারামের সাথে জড়িয়ে আছেন। আপনাকে বলা হলো আপনি যদি হারাম খান, ওই হারাম খাওয়ার পরে হারামের মধ্যে থাকার কারণে আপনার সালাত সিয়াম যাকাত হজ কিচ্ছু কবুল হবে না। এই হারাম করে ইবাদত আল্লাহ কবুল করেন না। আপনি যদি আস্তাগফিরুল্লাহ 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 আর কোন দেই এই মাসে সুদ দিছো, এই মাসে সুদটা কালকে পৌঁছায় দিও, আপনি ইস্তেগফার করতেছেন, সারা দিন ইস্তেগফার করেন। আপনি আপনার আয় রোজগারের রাস্তাটা হারাম, আপনার ব্যবসা বাণিজ্য হারাম, এত কিছুর পরে আপনি ইস্তেগফার করছেন। তো বলুন তো আপনার ইস্তেগফার কোনো কাজে লাগবে? কথা হলো আপনি এখনো ভুল গাড়িতে রয়ে গেছেন, গাড়িটা চলছে আপনার ভুল গন্তব্যে, অতএব আপনার জন্য সেটা সঠিক নয়। আপনি এবার যা ইবাদত বন্দেগী করেন এখানে কোনো কাজে লাগবে না। তো আপনার আমার জীবনকে পবিত্র করার জন্য একটাই রাস্তা, সেটা হলো তাওবা করে ফিরে আসতে হবে, ভুল গাড়ি থেকে নেমে যেতে হবে, সঠিক রাস্তায় উঠে যেতে হবে। আজকে থেকে, এখন থেকে আপনাকে ফিরে আসতে হবে যে রব্বুল আলামিন এতদিন যা করেছি ভুল করেছি, আজকে থেকে এখন থেকে আমি তওবা করছি, আর কখনো ওই কাজ করব না, আমাকে ক্ষমা করে দাও, আমি এইটা শুরু করলাম। এইটা যদি মানে আপনি সাধ্য অনুযায়ী যথাযথভাবে তওবা করে ফিরে আসতে পারেন একবার, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, হে ঈমানদারেরা। এখানে কোনো বেঈমানকে ডাক দিয়ে বলেন নাই, কারণ বেঈমান তো ভুল পথেই আছে, সে তো ঈমানই আনে না, তাহলে তার তো তওবা করার দরকার নেই। যে ঈমান এনেছি, যে আপনার প্রশ্ন জাগতে পারে, আরে আমরা তো ঈমান এনেছি তওবা করেই, তো ঈমান আনার পরে আবার তওবা কিসের? হ্যাঁ, ঈমানদারকে তওবা করতে হবে।
কারণ ভুলটা শুধরানো দরকার ইমানদারের। ইমানদার চেষ্টা করতেছে জান্নাতে যাওয়া, আর যে বেঈমান সে তো জান্নাতে যাওয়ার চেষ্টাই করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইমানদারকে শুধরাবার জন্যই তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বললেন তোমরা আল্লাহর কাছে তওবা করবে, সেই তওবাটা হতে হবে নির্ভেজাল, নিরঙ্কুশ তওবা, ভেজাল মুক্ত তওবা। এমন নয় যে সারা রাত তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ জীবনে কখনো কাজ করব না, আল্লাহ জীবনে আর কখনো এই কাজ করব না, সকালবেলা গিয়ে লেগে গেলাম। এর নাম তওবা না, এর নাম তওবা না। আমাদের দেশে ইস্তেগফার পড়ার বিষয়ে অনেকে ভুল পথ বেছে নেন। যে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা বেশি বেশি তওবা পড়ো, ইস্তিগফার করো, কারণ আমি নিজেই দৈনিক 70 বারের অধিক, অপর হাদিসে এসেছে 100 বার করে তওবা পড়ি, মানে ইস্তিগফার পড়ি। তো 100 বার তওবা পড়া, রাসূলের তওবা পড়া আর আপনার তওবা পড়া, আমার তওবা পড়া কি এক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগীগুলো দেখে সাহাবায়ে কেরাম উদ্বুদ্ধ হয়ে তারা নিজেদের ইবাদতকে ইবাদতই মনে করতেন না। যে রাসূল যার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, যার ভুল ভ্রান্তিগুলোকে তিনি মানে ক্ষমা করে দিয়েছেন, সেই রাসূল যদি এত ইবাদত বন্দেগী করেন তাহলে আমাদের কত বেশি ইবাদত করা দরকার। এই নিয়ে লম্বা হাদিস আছে, সেদিকে অগ্রসর হচ্ছি না। যে বিষয়ে কথা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাওবাতান নাসুহা, সঠিক তওবা করতে হবে, নিরঙ্কুশ তওবা করতে হবে, নির্ভেজাল তওবা করতে হবে। ভেজালিয়া তওবা করা যাবে না। ভেজাল তওবা বুঝেন তো, প্রতিদিন তওবা করবো, পরের দিন যাই আবার গুনার কাজে লিপ্ত হবো, এর নাম হলো ভেজাল তওবা। বুঝতে পারছেন? ইচ্ছাকৃত অন্যায় কাজ থেকে ফিরে না আসা, আর এই তওবা করাটা একটা মানে ফ্যাশন হিসেবে নেওয়া, এর নাম তওবা নয়। তওবা করাটা যে আমাদের জীবনে কতটা জরুরি, আমরা যে কতটা গুনাহগার, কতটা ভুল পথে আছি, এটা যদি একটু খেয়াল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে যখন সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াতটি নাযিল হয়, ওয়ামতির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকটতম আত্মীয়-স্বজনকে ভীতি প্রদর্শন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম আত্মীয় কারা? তার স্ত্রী, তার সন্তান, তার পরিবারের আত্মীয়-স্বজন যারা আছে তারা। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে তিনি বলতে থাকলেন, একবার সাফা মারওয়ার উপরে যান, একবার সাফা পাহাড়ে, একবার মারওয়া পাহাড়ের উপরে। অর্থাৎ বাড়িতে তো আছে, তারপরে ছোটাছুটি করে নিজ আত্মীয় স্বজনদের মধ্যে ডাকাডাকি করে, নিজের চাচাকে, ফুফিকে, নিজের মেয়েকে, সন্তান যারা আছে সবাইকে ডেকে ডেকে একে একে সবাইকে ডেকে ডেকে বলতেছে তোমরা নিজেদেরকে গুছাও, তোমরা নিজেদের ব্যাপারে সতর্ক হও। বিশেষ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি ডাইরেক্টলি বলতেছে যে মানে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুমি তার মেয়ে, এই পরিচয়ে আমি তোমার কোনো কাজে আসবো না। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের জন্য কিছু করো, নিজের জন্য কিছু করো। তুমি তোমার আমল যদি ভালো করো তাহলে কিয়ামতের দিন আমার পরিচয় তোমার কাজে লাগবে, আমল যদি খারাপ হয় তাহলে তোমার এই পরিচয় কোনো কাজে লাগবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যদি তিনি এই কথা বলে থাকেন তাহলে আপনি আমি কোথায়? আমাদের ব্যাপারে কি কোনো গ্যারান্টি দেওয়া আছে যে আমরা ক্ষমা পেয়ে যাব? সাহাবায়ে কেরামদের আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যা জানি, জাহান্নাম সম্পর্কে যতটুকু জানি, তার শাস্তি সম্পর্কে যতটুকু জানি, যদি তা তোমরা জানতে তাহলে তোমরা দলে বলে সকলে মিলে খোলা আসমানের নিচে চলে যেতে,
যে আল্লাহর কাছে আশ্রয় চাইতে জাহান্নামের শাস্তি থেকে, আল্লাহর কাছে আল্লাহর শাস্তি থেকে তোমরা আশ্রয় কামনা করতে, তোমরা তোমাদের দুনিয়া সংসার জীবন করতে পারতে না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে বিছানায় শোয়ার মতো সাহস মুখে করতে হতো না, যদি তোমরা আল্লাহর শাস্তি সম্পর্কে ধারণা রাখতে। আমি যতটুকু জানি এটা যদি তোমরা জানতে, তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসে এই বক্তব্য শুনে তিনি আফসোস করে বলতেন, হায় আফসোস, আজকে আমি যদি মানুষ না হয়ে একটা গাছ হতাম তাহলে কতই না ভালো হতো। আমি মানুষ হওয়ার কারণে আল্লাহর কাঠ করে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে। প্রতিটি কদমে আমি কি করেছি, আমি কি বলেছি, আমার হাত দিয়ে কি অর্জন করেছি, আমার পা দিয়ে কি করেছি, আমার চিন্তা দিয়ে আমি কি করেছি, আমি আমার বডি কোন পথে কাজে লাগিয়েছি, আমি আমার আয় রোজগার কোন পথে করেছি, আমি আমার ব্যয়গুলো কোন পথে করেছি। যদি সবগুলোর হিসাব আল্লাহর সামনে দিতে হয়, তাহলে তো আমি হিসাব দিয়ে পার হতে পারবো না। আফসোস, আমি যদি আজকে গাছ হতাম তাহলে ভালো হতো, যে গাছ একদিন বড় হলে মানুষ এটাকে কেটে ফেলতো, এই গাছের কোনো হিসাব হবে না, আমি আজকে গাছ হলে ভালো হতো। জলিল কদর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যেও আমলের দিক থেকে অনেক অগ্রগামী একজন সাহাবী, যার নাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি এই কথা বলেন, তাহলে আপনার আমার দ্বীনের ব্যাপারে কত বেশি অগ্রসর হওয়া দরকার। শুধু এখানেই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তোমরা আল্লাহর কাছে ফিরে এসো ভুল পথ থেকে, ওয়াস্তাগফিরুহু, এবং তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। কেননা ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি 100 বার দৈনিক আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার কামনা করি, ইস্তেগফার করি। সম্মানিত উপস্থিতি, আমাদের অবস্থাটা কি যদি রাসূল এই কথা বলে থাকেন? শুধু এখানেই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, ওয়াল্লাহি লা আদরি, ওয়াল্লাহি লা আদরি, ওয়াল্লাহি লা আদরি, ওয়া আনা রাসূলুল্লাহ মা ইফআলু বি ওয়ালা বিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম দিয়ে বলছি আমি জানি না, আল্লাহর কসম দিয়ে বলছি আমি জানি না, আল্লাহর কসম দিয়ে বলছি আমি জানি না কিয়ামতের কঠিন ময়দানে আমার সাথে কি আচরণ করা হবে আর তোমাদের সাথে বা কি আচরণ করা হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নিজের ব্যাপারে এমন গ্যারান্টি দিতে না পারেন, তাহলে আপনার আমার অবস্থাটা কি? আপনি আমি কেমন অবস্থায় আছি? এখন আমরা যদি পরিচয় দেই, যে আমাদের পরিচয় আমরা সকলেই বলবো আমরা মুসলিম, মুসলিম, আমাদের ইসলাম আমাদের জীবনে কতটুকু আছে এটা যদি একটু বিবেচনা করি, তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের অবস্থা কোথায়, আমাদের কত বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করা দরকার, কিভাবে আমাদেরকে তওবা করে ফিরে আসা দরকার, আমাদের পাপ রাশি কি পরিমাণ হচ্ছে সেটা আমরা একটু চিন্তা করে পেয়ে যাব। আসলে আমাদের অবস্থাটা কেমন যদি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আরো একটু স্পষ্ট হয়ে যাবে। একটা গল্পের মাধ্যমে আমরা বোঝাবার চেষ্টা করব। দুই বন্ধু একসাথে দেশের বাহিরে গেছে। এক বন্ধু কিছুদিন পরে দেশে আসবে, মানে 2-4 বছর পরে দেশে আসবে, তাই অপরজনকে বলছে, বন্ধু আমি তো ছুটিতে যাচ্ছি, তোমার যদি কিছু বলার থাকে, কিছু বলার দেওয়ার থাকে তা আমার কাছে বলতে পারো, আমি দেশে যাচ্ছি। বন্ধু বললেন যে তুমি বাড়িতে যাও, গিয়ে আমার বাড়ির খোঁজ খবর নিয়ে এসো, কেমন আছে সবাই, কি খোঁজ খবর আছে। তো তিনি বাড়ি আসলেন, বাড়ি থেকে ঘুরে চলে আসলেন, জিজ্ঞাসা করলেন কি খবর বন্ধু, আমার বাড়ির অবস্থা কি? তিনি বললেন আলহামদুলিল্লাহ ভালো। এক কথায় উত্তর, আলহামদুলিল্লাহ ভালো। তারপর তিনি একটু একটু জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমার একটা গাধা ছিল, যে গাধাটাকে আমি নিজের হাতে লালন পালন করছি, খাওয়াইতাম, তারপরে আদর যত্ন করতাম, গোসল করাতাম, গাধাটা কেমন আছে দেখেছো কি গাধাটা? বললেন গাধাটা তো বেঁচে নেই। ভাই বলেন কি, গাধা মরে গেছে কেমনে আপনি জানেন? বলছে হ্যাঁ, আপনার গাধাটা মারা গেছে আসলে
আপনার মায়ের কবর পাকা করা হবে, এই জন্য ইট বহন করতে গিয়ে একটা গর্তে পড়ে গাধাটা মারা গেছে। তখন তিনি মাথার মধ্যে একটু আঘাত বেশি পেলেন। নাই আশ্চর্য, আমার মায়ের কি হয়েছে? মা মারা গেল কবে? তুমি না বললে আমার বাড়ির সবাই ভালো আছে, আমার মাকে তো আমি জীবিত রেখে আসছি, তো মা মারা গেল কেন? গাধা মরে যাওয়ার খবর শুনে যতটুকু আঘাত পেয়েছিলেন তার চাইতে একটু বেশি আঘাত পেলেন। তারপরে জিজ্ঞাসা করছে, তুমি কি জানো আমার মা কিভাবে মারা গেলেন? তখন বললেন, হ্যাঁ, তোমার মা মারা গেছে তার একমাত্র নাতির সুখে। বলছে, কি বলেন আপনি? মানে তার ছেলে বাড়িতে ছিল, তার ছেলেটা মারা গেছে, বলছে তার নাতির সুখে মারা গেছে। বললেন, কি বলেন আপনি? আমার ছেলের কি হয়েছে? আমার ছেলের সুখ হবে কেন? আমার মা বলছে, হ্যাঁ, তুমি সেটা জানো না? না, জানি না। তোমার ছেলেটাও মারা গেছে। তো বলেন কি? তার কষ্টটা আস্তে আস্তে আরো বেড়ে গেল, যে এক গাধা মারা গেল, একটু কষ্ট পেয়েছিল, তারপরে মা মরার সংবাদ পেলেন, আরো একটু কষ্ট লাগলো, তারপরে সংবাদ পেলেন তার নিজের সন্তান মারা গেছে, তখন আর কষ্টটা রাখার জায়গা পাচ্ছে না। তারপরেও জিজ্ঞাসা করছে, তুমি কি জানো, জেনে এসেছো আমার সন্তানটা কেন মারা গেছে, কিভাবে মারা গেছে? বলছে, তোমার সন্তান মারা গেছে তার মায়ের একমাত্র দুধের অভাবে। আরে বলেন কি আপনি? তার মায়ের কি হয়েছে? আমার স্ত্রী তো আমি দেখে আসি সুস্থ সবল মানুষ, কি হয়েছে তার? বলছে, তোমার স্ত্রীও মারা গেছে। আর আশ্চর্য, আপনি বলছেন আমার বাড়ির সব খোঁজ খবর ভালো, আলহামদুলিল্লাহ, এরপরে আপনি একে একে মৃত্যু সংবাদ দিচ্ছেন, আমার স্ত্রী মারা গেছে। তিনি কষ্টটা আরো বেশি, মানে তার কষ্টটা বেড়ে গেল। জিজ্ঞাসা করছেন, বলেন তো কি হয়েছে, আমার স্ত্রী কেন মারা গেছে? বলছে, তোমার স্ত্রী মারা গেছে, রান্না করতে গিয়েছিল, সেখানে রান্নাঘরে আগুন ধরে যায়, আর আগুন ধরে তোমার বাড়ি ঘর যা ছিল সব পুড়ে সারকার হয়ে গেছে, সেখানে তোমার স্ত্রীও পুড়ে মারা গেছে। খবরটা শুনে সে আর মানে হুঁশে থাকার নয়, মানে এতটাই বিধ্বস্ত হয়ে গেছে, সে মানে জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞান হারানোর কারণ কি? একটু আগে সে খবর পেল বাড়ির খোঁজ খবর ভালো। যখন একে একে খোঁজ নিচ্ছে, যে তার খোঁজ নেওয়ার পরে তার গাধাটা মারা গেল, তার মা মারা গেল, তার সন্তান মারা গেল, তার স্ত্রী মারা গেল, তার এই কয়েক বছর বিদেশে থেকে রোজগার করা বাড়ি ঘর যা অর্জন করেছিল তারা সব পুরে সাক্ষাৎ হয়ে গেল খোঁজ খবর নিতে গিয়ে। তারপরেও তার কাছে প্রথম সংবাদটা কি এসেছে? আলহামদুলিল্লাহ, বাড়ির খবর ভালো। সম্মানিত উপস্থিতি, ঘটনাটা থেকে, এই গল্পটা থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে আমাদের জীবনের সাথে। আমরা যদি ইসলামটাকে মিলাই, যে আমরা মুসলিম, খাতা কলমে কোথাও যদি লিখতে হয় যে ধর্ম কি, তাহলে আমরা কি লিখি? ইসলাম। জাতি কি? মুসলিম। এবার মুসলিমের খোঁজ নেন বাড়িতে, মুসলিমের 3.5 হাত বডির মধ্যে খোঁজ নেন। এই 3.5 হাত বডির মধ্যে যদি খোঁজ নেন যে মাথার চুল কার, বলতে আর্জেন্টিনার এক মানে প্লেয়ারের অনুসরণে মাথার চুল রাখা হয়েছে। যদি বলা হয় দাড়ি টুপি কার, যে বিধর্মীদের মুশরিকদের অনুসরণে দাড়ি সেট করা হয়েছে। যদি বলা হয় গলার চেনটা কার, ও বলছে যে ওই যে মুশরিকরা গলায় চেন পরে বা স্বর্ণের চেন চাই, সেটাই আমার মুসলিম ভাই করছে। আমার মুসলিম ভাই কানে দুল পরে, যেটা অনেক নারীদের পোশাক। আমার মুসলিম ভাই নারীদের 3 পিস পরে, সেখানে তার নাম মুসলিম, সে ইসলাম মানে। আমার মুসলিম ভাই দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তবুও সে মুসলিম। আমার মুসলিম ভাই তার বাড়িতে পর্দা নেই, তবুও সে মুসলিম। আমার মুসলিম ভাই যাকাত দেয় না, তবুও সে মুসলিম। আমার মুসলিম বোন স্বামীর আনুগত্য করে না, তবুও সে মুসলিম। আমার মুসলিম বোন পর্দা করে না, তবুও সে মুসলিম। আমার মুসলিম বোন, আমার মুসলিম ভাই বাবা মায়ের সম্মান করে না, আমার মুসলিম ভাই পিতা মাতার সম্মান করে না, তবুও সে মুসলিম। আমার মুসলিম ভাই দ্বীনি জ্ঞান অর্জন করে না, তবুও সে মুসলিম। আমার মুসলিম ভাই বোন তারা কুরআন তিলাওয়াতটা পর্যন্ত করতে জানে না, তবুও তারা মুসলিম। আমাদের মুসলিম ভাই নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তবুও সে মুসলিম। আপনি কোন দিকে যাবেন যে আপনি মুসলিম? এই হিসাব যদি আপনার জীবনের সাথে মিলান, তাহলে আপনার সাথে গল্পটা মিলে যাবে যে আপনার সব পুরো সারকার হয়ে যাচ্ছে, আপনার জীবনে ইসলামের ছোঁয়াই নেই, তবু আপনি মুসলিম। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, দান খয়রাত করেন না, কোন আলেম ওলামাকে ভালোবাসেন না, কোন মাদ্রাসায় কোন দান খয়রাত করতে গেলে সেখানে আপনি বাধাগ্রস্ত করেন,
বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত হচ্ছে, একটা দ্বীনি প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাচ্ছে, সেই প্রতিষ্ঠানটা ধ্বংস করার জন্য আপনি লেলিয়ে দিয়েছেন নিজেকে। এমনি ভাবে আপনার রাজনৈতিক জীবনে ইসলামের সাথে সম্পর্ক নাই, আপনার সাংসারিক জীবনে ইসলামের সাথে সম্পর্ক নাই, আপনার পারিবারিক জীবনে ইসলামের সাথে সম্পর্ক নাই, আপনার ব্যক্তিগত জীবনে ইসলামের সাথে সম্পর্ক নাই, আপনার এই 3.5 হাত বডি ইসলাম মানে না। আপনার দৈনিক 5 ওয়াক্ত সালাতের হিসাব নিতে গেলে ফজরের সময় ঘুমে কাটে, আপনার জোহরের সময় কর্মক্ষেত্রে কাটে, আসরের সময় ঘুমন্ত অবস্থায় কাটে, মাগরিবের সময় আপনার রাস্তায় কাটে, এশারের সময় ঘরের মধ্যে ভাত খেতে খেতে কাটে, রাত্রিবেলা ঘুমান নাক ডেকে ফজরের সময় কোনো খোঁজ নেই। এই লোকটাই যদি পরের দিন সকালবেলা মারা যায়, ইমাম সাহেব যদি বলে এই লোকটা মুসলিম ছিল না, তার জানাজা হবে না, ইমাম সাহেবের চাকরি নট। কি আপনাদের এলাকায় হয়তো বা এমন নাই, কিন্তু আমি অনেক এলাকা দেখেছি। সম্মানিত উপস্থিতি, এই অবস্থায় রমজানুল মুবারক আমাদের মাঝে এসেছে। যদি এখান থেকে আমরা উত্তরণ না করতে পারি নিজেদেরকে, তাহলে এই রমজান না আমাদের কোনো কাজে লাগবে। আরো 50 বার যদি রমজান আসে তবু কোনো কাজে লাগবে না, যদি আমরা নিজেদেরকে শুধরাতে না পারি। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রহিমা আনফু রাজুলিন, ওই লোক ধ্বংস হোক, ওই লোকের নাক ধুলাই দূষিত হোক, দাখালা আলাইহি রমজান, যার জীবনে রমজান মাস এসেছে অথচ তার রমজান এখান থেকে তার জীবন থেকে হারিয়ে গেছে, কবলা আইয়ুব ফরালা, তার জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করানোর পূর্বে। তাহলে আপনি আমি এখন একবার একটু চিন্তা করে দেখো যে আপনার মাধ্যমে আমার মাধ্যমে দ্বীনিয়াত কতটুকু হচ্ছে, আপনার আমার কতটুকু দ্বীনদারি রয়ে গেছে। যদি আমরা সেটা করতেই না পারি, তাহলে রমজান আমাদের জীবনে এসেই বাকি হলো। রমজান আমাদের জীবনে এসেই কি লাভ? যদি আমরা আমাদের জীবনকে শুধরাতে চাই, তাহলে আমাদেরকে তওবা করতে হবে, তওবা করতেই হবে, তওবার বিকল্প নাই। তওবার উপকারিতা কি? সময় কত? সালাত কয়টা? 60টা। আচ্ছা, আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। অতি অল্প সময়ের মধ্যে তওবার একটা ফজিলত বলে শেষ করে দেব ইনশাআল্লাহ, এবং পদ্ধতি। তো তওবা ইস্তেগফারের কথা বলছিলাম। তওবা ইস্তেগফার করতেই হবে যদি আপনি আমি নিজেকে শুধরাতে চাই, কারণ আমরা প্রত্যেকেই গুনাহগার, প্রত্যেকে আমরা ভুলকারী, ভুল পথেই আমাদের জীবন চালিয়ে যাচ্ছি। এই ভুল থেকে নিজেদেরকে ফিরিয়ে আনতেই হবে, ভুল গাড়ি থেকে নামতেই হবে, সঠিক গাড়িতে উঠতেই হবে। যদি আমি রমজান মাসকে আমাদের জীবনে সফল করতে চাই, আমাদের জীবনে যে রমজান মাস পেয়ে আমরা খুশি হয়ে থাকি, তাহলে কিছুটা হলেও ডেভেলপ করতে হবে আমাদের ঈমানদারিতে, আমাদের আমালিয়াতে, আমাদের দ্বীনদারিতে আমাদেরকে কিছুটা ডেভেলপ করতেই হবে। যদি বিন্দু পরিমাণ 1% ডেভেলপ না হয়, তাহলে আপনার আমার জীবনে রমজান মাস আসার কোনো প্রয়োজন নেই, বা আমাদের কোনো কাজে লাগলো না। রমজান মাস এসেছে, যারা কাজে লাগাতে পেরেছে তারা কাজে লাগাতে পেরেছে, আর যারা কাজে লাগাতে পারেনি তারা মানে ভুল পথে রয়ে গেছে। যদি আমরা তওবা করতে পারি, যদি আল্লাহর কাছে একটা পাপ থেকে তওবা করি, ধরে নিন 5 ওয়াক্ত সালাত আপনি 50 বছর যাবত পড়ছেন না নিয়মিত, আপনি সালাতটা আদায় করেন না, আজকের এই খুতবার পরে এটা জানার পরে যে আপনি এত বড় হতভাগা হবেন যদি আপনি সালাত আপনার জীবনে বাস্তবায়ন না করেন। তাহলে যদি আপনি ডেভেলপ করতে চান, তার নিয়মটা যদি আপনি করতে পারেন, আর আজকে এই জুমার পর থেকে আসর থেকে যদি আপনার জীবনে সালাতটাকে যুক্ত করে থাকেন, যুক্ত করার প্রতিজ্ঞা আপনি করতে পারেন, উপকারিতা কি? 1 নম্বর উপকারিতা হলো 50 বছর যাবত যে আপনি সালাত আদায় করেননি, গুনাহ হয়েছে না? পাপ হয়েছে না? যত পাপ হয়েছে সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, এর 1 নম্বর উপহার। এর চেয়ে বড় উপহার কি হতে পারে বলুন? গ্যারান্টি। আল্লাহ বলছেন যে যে ব্যক্তি তওবা করলো এবং তওবা করে ফিরে আসলো, এরপরে তওবার যে শর্তাবলী সেই হিসাবে তওবা করে ফিরে আসলো, ওই ব্যক্তি তার কৃত যত গুনাহের কাজ আছে, যে গুনাহ কাজ থেকে সে ফিরে এসেছে, সেই গুনাহের সমপরিমাণ বা গুনাহটাকে তিনি ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত হাসানাত, তিনি এই তার পাপ রাশিকে, তার গুনাহ খাতাকে কল্যাণ দিয়ে বা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তা আপনি আমি চাই না?
আপনি আমি চাই, যদি চাই তাহলে আপনাকে আমাকে অবশ্যই সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতটা মাথায় রাখতে হবে, তাহলে বেশি উদ্বুদ্ধ হব আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, মান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা, এবং ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ আমল করলো, ফাউলাইকা, তাদের জন্য ইউবাদদিলুল্লাহু, আল্লাহ তাআলা বদল করে দিবেন, পরিবর্তন করে দিবেন, সাইয়্যাতিহি, তাদের সমস্ত গুনাহ খাতাকে হাসানাত, মানে কল্যাণ দিয়ে বা নেকি দিয়ে, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন সবচেয়ে বড় ক্ষমাশীল, সবচেয়ে বড় দয়ালু। এখন নিজের জীবনটাকে শুধরানোর জন্য একটি পরিকল্পনা দরকার, একবার প্রতিজ্ঞা করা দরকার যে আমার জীবনে আমি আর সালাতটা ছাড়ব না। জীবনে যারা মদ খেয়ে এসেছেন, আজকে তওবা করুন, জীবনে মদ খেয়ে যত পাপ কামিয়েছেন সমস্ত পাপ নেকিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা সিগারেট বিড়ি খেয়ে নিজের ভিতরটাকেও পচায় ফেলেছেন, ঈমান আমলও নষ্ট করে ফেলেছেন, আমল নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, অর্থাৎ হারাম খেলে তো ঈমান ঠিক থাকার কথা না। আজকে তওবা করুন, তওবা করে ফিরে আসুন, যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবনে যত ভুল করেছেন, ভুলগুলোর একটা ভুল টার্গেট করুন যে আমি এই ভুলটা আর করব না, একটা গুনাহকে টার্গেট করুন, এই গুনাহটা আমি আর করব না। এইভাবে একটাকে যদি টার্গেট করতে পারেন, তাহলে এই একটাই আপনাকে বাকিগুলো রাস্তা তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, জান্নাতে যেতে হলে আল্লাহর সন্তুষ্টি ছাড়া যাওয়া সম্ভব না। আল্লাহর সন্তুষ্টি, কেউ আমল দিয়ে জান্নাতে যাবে এটা কি বিশ্বাস করেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না তার আমল দিয়ে। সাহাবায়েরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নন? বললেন, না, আমিও না, যদি না আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দিয়ে ঢেকে দেন। তার রহমত দিয়ে যদি না ঢাকেন, তিনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে আমিও জান্নাতে যেতে পারবো না। তাহলে আপনি আমি যেতে পারবো? আল্লাহর সন্তুষ্টি এতটাই জরুরি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি তওবা করে ফিরে আসে, ওই ব্যক্তির উপরে তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা খুশি হন, এতটা খুশি হন। একটা উদাহরণ দিয়েছেন হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি মরুপথে পথ চলছে তার বাহন নিয়ে, যেখানে তার থাকার, খাবার, মানে তার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ওই বাহনের মধ্যে রয়েছে, একটা উটনির মধ্যে রয়েছে। কিন্তু মাঝপথে এমন জায়গায় গিয়ে পৌঁছাইছে যেখানে গিয়ে সে না যেতে পারবে গন্তব্যে, না যেতে পারবে তার বাড়িতে ফিরে আসতে। ঠিক এই জায়গার মধ্যে গিয়ে তার বাহনটা হারিয়ে ফেলেছে, তার খাদ্য পানীয় সব সহ। এই লোকটা মানে তার বাহনটাকে খুঁজে না পেয়ে নিরাশ হয়ে একটা গাছতলায় গিয়ে আশ্রয় নিচ্ছে। নিরাশ হয়ে গেছে, মানে এখন এখানে হেঁটে সে বাসায়ও যেতে পারবে না, তার গন্তব্যেও যেতে পারবে না, কাউকে ফোনেও বলতে পারবে না যে আমি বিপদে পড়েছি, কাউকে কিছু বলার নাই, একেবারে নির্ঘাত তাকে মৃত্যুবরণ করতে হবে। এমন একটা সিচুয়েশনের মধ্যে সে নিরাশ হয়ে আল্লাহর কাছে, মানে যেখানে তো আমাকে মরতে হবে, আর তো কোনো পথ নেই, আমার তো যাওয়ার রাস্তা নাই, আমি কাউকে তো সংবাদ দিব এই ব্যবস্থাটাও নেই। তাই সে নিরাশ হয়ে একটা ছায়ার মধ্যে শুয়ে গেছে, হয়তো না খেয়ে মারা যাবে এখানে। যখন সে তার বিশ্রাম করতে গিয়ে একটু ঘুমিয়ে গেল, ঘুম থেকে উঠেই দেখে তার সামনে তার বাহনটা, তার মধ্যে তার থাকার খাওয়ার সব বিষয়পত্র এগুলো উপস্থিত। সাথে সাথে সে ঘুম থেকে জেগে উঠে দেখে আনন্দে আত্মহারা হয়ে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে। রব্বুল আলামিন, নিশ্চয় তুমি আমার বান্দা, আমি তোমার রব, নিশ্চয় তুমি আমার বান্দা, আমি তোমার রব, না হলে এত বড় বিপদে তুমি আমার সাহায্য করো না। কথাটা খেয়াল করেছেন কি আমি কি বলেছি? লোকটা কি বলছে? রব্বুল আলামিন, তুমি আমার বান্দা, আমি তোমার রব, মানে উল্টা বলে ফেলেছে আনন্দের ছুটে। মানে কি বলবো, মুশারা হয়ে গেছে, নিজের জীবন ফিরে পেয়েছে। জীবন ফিরে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহকে উল্টা বলে ফেলেছে। তাই বলে সে গুনাহগার হবে না? এখানে গুনাহগার হবে না, কারণ তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। সে বলতে চেয়েছিল, রব্বুল আলামিন, সত্যি তুমি আমার রব, আমি তোমার বান্দা, এই মরুর মধ্যে কেউ আমাকে সাহায্যকারী নেই,
তুমি যে সেখানে আমাকে সাহায্য করেছো, আমার কাছে মানে বাস্তবে আমি প্রমাণ পেয়ে গেছি তুমি আমার রব। সম্মানিত উপস্থিতি, লোকটা তার জীবন পেয়ে কতটুকু খুশি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি কোন পাপ থেকে ফিরে এসে রব্বুল আলামিনকে একবার বলে, রব্বুল আলামিন আজকের পর থেকে আমি আর এই পাপের মধ্যে জড়াচ্ছি না, তুমি আমাকে ক্ষমা করে দাও, রব্বুল আলামিন ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করতে আমরা চাই না? যদি চাই তাহলে আমাদের সমস্ত পাপ রাশিগুলো থেকে ফিরে আসতে হবে। আস্তে আস্তে একদিনে আপনি ফেরেশতা হয়ে যাবেন, বিষয়টা আমি এমনও বলছি না। আপনি আজকে একটা পাপ ছাড়ুন, একটা পাপ ছেড়ে দেওয়ার মানে প্রতিজ্ঞা করুন, দেখবেন এটা আপনাকে আরেকটা পাপ ছাড়ার জন্য সহযোগিতা করবে। আপনি 5 ওয়াক্ত সালাত শুরু করুন, দেখবেন এই 5 ওয়াক্ত সালাত আপনাকে অন্যান্য ইবাদত বন্দেগীতে নিয়ে আসার জন্য সহযোগিতা করবে। এমনি ভাবে সম্মানিত উপস্থিতি, তাওবা যদি করতে হয় তাহলে সময় মতো তওবা করতে হবে। ওই যে শুরুতে বলেছিলাম, মৃত্যুর পূর্ব মুহূর্তে ইমাম সাহেবকে ডেকে এনে আপনি আস্তাগফিরুল্লাহ বলে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাত পেয়ে যাবেন, তাহলে তো ফেরাউনের কোনো দোষ ছিল না। কি ফেরাউন তাহলে মুক্তি পাওয়ার কথা না? আপনারা কি জানেন না? ফেরাউন যে মৃত্যুর শয্যায় একেবারে যখন মরতে মরতে চলেছে, পানিতে ডুবে মরতেছে, ওই সময় কি আল্লাহর কথা স্মরণ করেছিল? করেছিল কিনা? সে স্মরণ করেছিল। তাহলে তো আল্লাহ উচিত ছিল তাকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ ক্ষমা করেছেন? তো মৃত্যুর পূর্ব মুহূর্তে ইচ্ছাকৃত সারা জীবন আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকবেন, আর মরার সময় মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে এনে বলবেন যে আমাকে তওবা করায় দাও, আমি যেন আল্লাহর জান্নাত যেতে পারি। জান্নাত থেকে এতই সহজ, এতই সহজ। আপনি ইচ্ছাকৃত মানে তওবা করবেন না, গুনাহের কাজে লিপ্ত থাকবেন, তাহলে আপনার জন্য সূরাতুন নিসার 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়ালাইসা বিত-তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনাস সাইয়্যাত, ওই ব্যক্তিদের কোনো তওবা নাই। লাইসা বিত-তাওবা মানে তার কোনো তওবাই নাই, তার কোনো তওবা কবুল করা হবে না। লিল্লাযিনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা অন্যায় কাজ করে, গুনাহের কাজ করতে থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন বুঝতে পারছে আইসিইউতে চলে গেছে আর ফিরে আসার সম্ভাবনা নেই, তখন ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছে যে কি আল্লাহ বলে, ক্বালা ইন্নী তুবতুল আন, হে আল্লাহ এখন আমি তওবা করছি, হে আল্লাহ এখন আমি তওবা করছি। আল্লাহ বললেন এর কোনো তওবা নেই, এর তওবা কবুল করা হবে না। আমি এখন তুই তওবা করলেই কি আর না করলি কি? একটু পরে তোমার লাল বাতি জ্বলে যাবে, আইসিইউর লাইট খুলে দেওয়া হবে, এই সময় তোমার তওবা করাতে কারো কিছু যায় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, লাইসা বিত-তাওবা, তওবাই হবে না, তওবাই কবুল করা হবে না। তাহলে কি আমরা জানি যে আগামী কত বছর বাঁচবো? এখানে যারা উপস্থিত আছি আমরা কি বলতে পারবো আজকে আসরের পরে আমরা বেঁচে থাকবো? সুস্থ তো সবাই, আমরা তো কেউ এখানে আইসিইউতে নেই। তারপরেও যদি আমাদের গ্যারান্টি না থাকে যে আমরা বেঁচে থাকার যে সময়টা আমাদের কতটুকু সময় বাঁচবো সেটা আমরা গ্যারান্টি দিতে পারছি না, তাহলে কিসের অহংকার, কিসের মানে তাড়নায় আজকে আমরা তওবা করছি না? যদি একটা যুবক ভাইকে বলা হয়, ভাই চলো সালাতে যাই, বলছি এখনই কি সালাতের সময় হয়েছে? আগে বিয়ে শাদী করবো, তারপর বাবা হবো, তারপর দাদা হবো, দাদা হলে না হয় মসজিদে যাওয়া যায় না, দাদা হলে মসজিদে যাওয়া যায়, বাবা হলেও মসজিদে যাওয়ার সময় হয়নি। হে আমার দিনী ভাই, দিনী বোন, আপনাকে কে বললো যে আপনার বিয়ে শাদী করার সুযোগ আপনি পাবেন? আরে এমন অনেক ঘটনা তো আমরা নিত্যদিন দেখছি, বিয়ে শাদী করতে গিয়ে বর কনে একসাথে অ্যাক্সিডেন্টে ডেথ। কি হচ্ছে না ঘটনা দেখছেন না? তারা কি জানছিল, তারা কি বুঝতেছিল যে আজকে আমাদের জীবনের শেষ দিন, বাসর ঘর তাদের ভাগ্যে ঢুকবে না? আপনি আমি কেউ জানি না আমি বিয়ে শাদী করতে পারবো কিনা, আমি সন্তানের কোনো বাবা হতে পারবো কিনা, আমি দাদা দাদি হতে পারবো কিনা। যদি এমনটি হয়ে থাকে তাহলে আমরা কেন, কোন মানে তাড়নায় আজকে এই দিন থেকে এত দূরে সরে রয়েছি? রমজান মাস এসেছে আমাদেরকে পবিত্র করার জন্য, তাই আসুন আমরা রমজান মাসটাকে কাজে লাগাবার চেষ্টা করি। যথাযোগ্য রমজান মাসের যে কিছু করণীয় আছে সেই করণীয় গুলোকে আমরা করার চেষ্টা করি। একটা
বার যদি সুবহানাল্লাহ বলি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলি, মানুষকে দেখাবার জন্য না করি। রমজান মাস এসেছে বলে আপনি ইফতারের মধ্যে বসছেন, রমজান মাস এসেছে বলে তারাবির সালাতে আসছেন, অথচ 5 ওয়াক্ত সালাত ফরজ নামাজে আপনি আসছেন না, এটা তো কোনো মানে হয় না। এটা ফাজলামি, এটা দ্বীনের সাথে ফাজলামি, আর কিছুই না। দিন মানতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য দিন মানতে হবে, আল্লাহকে একনিষ্ঠভাবে খুশি করার জন্যই আপনার দিন মানতে হবে। যদি এটা মানেন তাহলে আপনি দিন মানেন, অন্যথায় শয়তানকে খুশি করার জন্য দিন মানা দরকার নেই। এর জন্য এই যে মানে মাঝে মধ্যে দাড়ি শেভ করা, মাঝে মধ্যে দাড়ি রাখা, এটা শয়তানকে খুশি করা হয়। মাঝে মধ্যে সালাত পড়া, মাঝে মধ্যে ছেড়ে দেওয়া, এটা শয়তানকে খুশি করা হয়। মাঝে মধ্যে সিয়াম রাখা, মাঝে মধ্যে ছেড়ে দেওয়া, এটা শয়তানকে খুশি করা হয়। ইসলাম মসজিদের মানে মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি বা কোন কমিটির সদস্য হয়ে সালাতের মধ্যে না আসা, এটা শয়তানকে খুশি করা। এমনি ভাবে দ্বীনি কাজের সাথে আপনি উপরে উপরে জড়িত থেকে নিজের নাম মুসলিম রেখে, নিজের ধর্ম ইসলাম লিখে ইসলামিক কাজের মধ্যে জড়িত না থাকা, মুসলিম হিসাবে বেঁচে থাকার চেষ্টা না করা, এগুলা শয়তানকে খুশি করা। আল্লাহকে খুশি করার জন্য এটি নয়। তাই শয়তানকে খুশি করার জন্য কিছু করবেন না। আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য এই রমজান মাসে আমাদের করণীয়গুলো কি একটু সিলেবাস আকারে আমি বলে দিচ্ছি। যা করবেন খুলুসিয়াতের সাথে আল্লাহর জন্য করবেন, যা করবেন সুন্নাহ মোতাবেক করবেন, কোন সুন্নাহর বাহিরে যেন কোনো আমল না থাকে। কিয়ামুল লাইল যথাসম্ভব জামাতের সাথে আপনি করার চেষ্টা করুন। 5 ওয়াক্ত সালাত ফরজ সালাতগুলো যথাযথ আদায় করার চেষ্টা করুন। সাধ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন। সাধ্য অনুযায়ী দান খায়রাত করার চেষ্টা করুন। দৈনিক 10 টাকা হলেও আপনি দান করুন। দৈনিক সাধ্য আছে একটু বাড়িয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তিনি ঝড়ো হাওয়ার চাইতেও বেশি গতিতে তিনি দান খেরাত করতেন। আমাদের দানের হাত এখন এতটা সংকীর্ণ কেন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদটা তো আল্লাহ যখন তখন আপনার কাছে কেড়ে নিতে পারেন। আপনাকে আজকে এই যে বাইতুল হিকমা এখানে দাঁড়িয়ে আছে, 10 বছর আগে ছিল না। আপনাদের মানে সহযোগিতা, আপনাদের ইচ্ছা, আপনাদের সার্বিক অনুদান এখানে যুক্ত হয়েছে বলেই আজকে এটা এখানে দাঁড়িয়েছে। তো এটাকে কি সচল রাখা দরকার না? যদি শয়তান এখানে এসে আমাদের মধ্যে কোনো কুমন্ত্রণা দিয়ে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে দেয়, আমাদেরকে দিন থেকে সরিয়ে দেয়, তাহলে আমরা সরে যাব না, সরা যাবে না। বাইতুল হিকমা আপনার আমার প্রতিষ্ঠান, এই জন্য দ্বীনের স্বার্থে আপনাকে আমাকে সকলকে এখানে এগিয়ে আসতে হবে। মনে রাখবেন, আজকে যদি আপনার হঠাৎ করে বুকের বাঁ দিকে ব্যথা শুরু হয়ে যায়, আর যদি আপনাকে সেই আইসিইউতে যেতে হয়, তখন কিন্তু হিসাব ছাড়া টাকা ব্যবস্থা হয়ে যায়। কিন্তু যদি বলা যায় বাইতুল হিকমায় আপনি 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন, 500 টাকা দেন, তখন কিন্তু আমাদের হিসাব অনেক লম্বা হয়ে যায়। এই কাজ, সেই কাজ, মেয়ের বিবাহ, তমুক বিবাহ, এত অসুবিধা, এই অসুবিধা। আরে এটা দিয়েছেন কি আপনাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত আল্লাহর পথে ব্যয় করতে আপনার অসুবিধার কথা। আপনি আপনার সাধ্য অনুযায়ী এগিয়ে আসবেন। এই প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই আমরা এখানে জড়িয়ে আছি, এই মসজিদকে আবাদ করার জন্য, এই প্রতিষ্ঠানকে আবাদ করার জন্য একসাথে আমরা কাজ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কবুল করুন। আমাদের সাধ্য অনুযায়ী প্রতিষ্ঠানের স্বার্থে, প্রতিষ্ঠানের অনুকূলে কাজ করার চেষ্টা করব। শয়তান যেন আমাদের মাথার স্ক্রু ঢিলে করে না দেয়, যে প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য কি করা যায় সেটা করি, এই পথে যেন আমরা না আগাই। রমজান মাসের শেষের দিকে ইচ্ছা করব আমরা সাধ্য অনুযায়ী ইতিকাফে বসা। রমজান মাসের প্রতিদিন কমপক্ষে একজন হলেও সিয়াম আদায়কারীকে সাথে নিয়ে ইফতার করার চেষ্টা করব। এই আমরা প্রয়োজনে মসজিদে জমাতবদ্ধভাবে ইফতারের ব্যবস্থা করতে পারি। এমনি ভাবে ইফতার করার মুহূর্তে, রমজান মাসের শেষ রাত্রিতে সাহারি করার সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, বেশি বেশি ইস্তেগফার করব। জীবনে ঘটে যাওয়া অনেক বড় বড় পাপ আমরা করেছি, যে পাপগুলো হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। সেই পাপগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন, এই পাপের খবর দুনিয়ার কেউ জানে না, তুমি জানো, রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এই পাপের মধ্যে জড়াবো না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করবেন। বেশি বেশি আপনাকে আশা এবং ভয়ের মধ্যে জীবনযাপন করতে হবে। আশা রাখবেন
করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেনই, ইনশাআল্লাহ ক্ষমা করবেন। আর ভয় থাকবে না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা না করেন, না জানি আমার কোন অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যান, এই ভয়টা নিয়ে আপনাকে আমল করতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, রমজান মাস আমাদের জীবনে এসেছে, আমরা চেষ্টা করি রমজান মাসটাকে আমাদের জীবনে কাজে লাগাবার সবচেয়ে বড় অস্ত্র হলো ইস্তেগফার। রমজান মাসকে কাজে লাগাবার সবচেয়ে বড় রাস্তা হলো ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা, তওবা করা, পাপ রাশি ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে আসা। তাই আসুন আমরা রমজান মাসকে কাজে লাগাবার জন্য নিজেদের পাপ থেকে ফিরে এসে তওবা করে আল্লাহর কাছে আমরা নিজেদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করিয়ে নিই, সৌভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। শুরুতে আমি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে, লম্বা সময় হয়ে গেছে। তো আমরা সবাই দোয়া করব প্রত্যেকের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সবাই পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন, আমরা বেশ কিছু কোরআনের আয়াত এবং হাদিস থেকে আজকে তোমার খুতবায় শুনেছি। মাহবুব, তুমি আমাদেরকে এগুলো জেনে বুঝে এরপর আমল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমরা প্রত্যেকই পাপী, আমরা গুনাহগার, তুমি আমাদের গুনাহটাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমরা তওবা করছি আমাদের জীবনের গুনাহগার থেকে। আল্লাহ, আমাদেরকে ফিরে আসার তৌফিক দাও। আমরা যেন রিগ্রেট না করি সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমরা প্রত্যেকই ভুলগারী, তুমি আমাদেরকে ভুলগুলোকে শুকিয়ে দাও। আল্লাহ, আমাদের মাঝে অনেকেই অসুস্থ, মাহবুব আমাদের পরিপূর্ণ সুস্থতা দান করো। রব্বুল আলামিন, আমাদের মাঝে অনেকেই চির বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি সহকারে অনেকে আত্মীয় স্বজন, পরিচিত মুসলিম ভাই বোন অনেকেই চলে গেছেন, অপরিচিত মুসলিম ভাই বোন। আল্লাহ, তুমি তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ, বিশেষত আমরা যারা আমাদের বাবা মাকে হারিয়েছি, তুমি এমন ভাবে তাদেরকে লালন পালন করো যেমন ভাবে তারা আমাদের শিশুকালে লালন পালন করেছিলেন। রব্বুল আলামিন, রমজানুল মুবারক আমাদের জীবনে এসেছে, জানি না ভবিষ্যতে আর পাবো কিনা। আল্লাহ, এই রমজানের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে পবিত্র করার জন্য চেষ্টা করছি। আল্লাহ, তুমি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, এই রমজানের মাধ্যমে আমাদের জীবনকে পবিত্র করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, এই বাইতুল হিকমা, এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সকে তুমি কবুল করে নাও। এইটাকে দ্বীনের একটি মার্কাজ হিসেবে তুমি কবুল করে নাও। চট্টগ্রামের মধ্যে একটি জায়গা প্রতিষ্ঠিত হয়েছে তোমার দ্বীনের সহিহ দ্বীনকে প্রচার ও প্রসারের জন্য, তুমি এটাকে কবুল করে নাও এবং আমাদের মাধ্যমে আমরা প্রত্যেকে যেন আন্তরিকভাবে এখানে কাজ করতে পারি, সেই মন মানসিকতা তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাত।